বাবা বেতেশ্বর মন্দিরে জল ঢালতে আসা ভক্তদের জলদান শিবিরের আয়োজন করল রক্তারক্তি সংঘ। বাবা বেতেশ্বর মন্দিরে জল ঢালতে আসা ভক্তদের জলদান শিবিরের আয়োজন করল রক্তারক্তি সংঘ। প্রতি বছরের মতো জল আনতে যাওয়া ভক্তদের জন্য জল মিষ্টি প্রদান করে থাকেন রক্তারক্তি সংঘ। এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে এই ক্লাব। বাবা বেতেশ্বরের ভক্তরা দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালার জন্য আসেন। বাবা বেতেশ্বরের ভক্তদের হাতে জল ওয়ারেস কিছুটা মিষ্টিমুখ করানোর ব্যবস্থা গ্রহণ করে এই ক্লাব। বিগত 3 বছর ধরে এমনই উদ্যোগ গ্রহণ করে আসছে তারা। প্রায় 500 জন ভক্তদের জল ও মিষ্টি প্রদান করা হয়। রামনগরের রক্তারক্তি সংঘ এই বিশেষ উদ্যোগ প্রতি বছর গ্রহণ করে। সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তারা ব্রতী থাকেন। রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত দামোদরপুরে বেতেশ্বর মন্দিরের সংলগ্ন এলাকায় তারা এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেন। সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এই ক্লাব। সকালে মহিলা ব্রতীদের জন্য বিশেষভাবে জলদান শিবিরের আয়োজন করে রক্তারক্তি সংঘ। ক্লাবের কর্মকর্তারা তেমনই বার্তা দেন। আজ কয়েক হাজার ভক্ত জল ঢালতে আসেন। শিবের মাথায় জল ঢালার কাহিনী নিয়ে অনেক পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্ম গ্রহণ করেন তিনি। সে জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও লীলাবতীর। সে কারণে নীলষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায়। গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও দেখা যায়। জল ঢালা উৎসবকে ঘিরে এলাকায় মানুষদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। মাখন মান্ডুর রিপোর্ট, আর নিউজ বাংলা। উদ্যোগটা আমাদের আজ কয়েক বছর ধরে আমরা নিয়েছি এবং খুবই উৎসাহ পাচ্ছি আমরা তাদের থেকে। কেন ভক্তরা খুব কষ্ট করে সুদূর কলকাতা থেকে, কালীঘাট থেকে, মায়ের কাছ থেকে গঙ্গা জল নিয়ে আসছে, খুব কষ্ট করে পায়ে হেঁটে। তো তারা খুবই আনন্দ পাচ্ছে, খুবই উৎসাহ পাচ্ছে। আমরা তার সঙ্গে আমরাও উৎসাহ পাচ্ছি। আমি আশা করছি ভগবানের কাছে, বাবা মহেশ্বরের কাছে আমি প্রার্থনা করি যেন এইভাবে আমরা এগিয়ে যেতে পারি। বছরের পর বছর আমাদের ক্লাব যেন বছরের পর বছর এগিয়ে যেতে পারে। আর ছেলেরা আছে, এরাও সব ভক্তদের খুশি দেখে আমাদেরও অনেক খুশি হচ্ছে। যেহেতু আমরা এটা 3 বছর হলো আমরা এটা উদযাপন করেছি। 3 বছরের মধ্যে যেভাবে ভক্তদের সাড়া পাচ্ছি এবং সর্বপ্রথম আমাদের গ্রামের যিনারা সদস্যরা আছেন এবং গ্রাম পার্শ্ববর্তী গ্রামবাসীরা যিনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদের সহযোগিতা সহানুভূতির জন্য আমরা এত বড় অনুষ্ঠান করতে পেরেছি। এবং ওনারা যদি সহযোগিতা সহানুভূতি না করতেন তাহলে আমরা হয়তো এত বড় অনুষ্ঠান করতে পারতাম না। এবং ওনাদের কাছে একটি আশা রাখবো, ওনারা যেন এবছর যেভাবে সহযোগিতা করেছেন আগের বছরে ওইভাবে সহযোগিতা করে যান। আমরা আরও উন্নত পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে সহযোগিতা করলাম। কেমন কি লাগছে? আমার পরিবেশ থেকে খুব ভালো লাগছে। হঠাৎ কেন এই উদ্যোগ নিলেন? আমি এরকম শুধু রক্তদান শিবির না, অন্যান্য আমার ইচ্ছা হয়, তার জন্য করি। ভালো লাগে আমার। কি কি কাজ করেন মূলত সমস্যা? আমি বিল লাইনে কন্ট্রাক্টারি করি এবং আমার গ্রিল দোকান আছে, বিজনেস করি, গ্রিলের বিজনেস করি। অনেকেই তো এভাবে কিন্তু আপনার মতো সাহায্য সহযোগিতা করেন, তো আপনার মাথায় এমনটাই এলো কেন? আমার সবসময়ের জন্য এরকম ইচ্ছা থাকে, মনের মধ্যে থাকে। আগামী দিনে কি করবেন? অনেক ইচ্ছা আছে।